আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। সেম এই রেসিপিটা রেস্টুরেন্টে খাইতে গেলে হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, বাসায় বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলের এই রেসিপিটা। তোমরা খেয়ে বুঝতে পারবে না যে রেস্টুরেন্টে খাচ্ছ নাকি বাসায়। রেস্টুরেন্টে যেটা করে ভেটকি মাছ অথবা কোরাল মাছ ইউজ করে এখানে, কিন্তু আমি একদম কম খরচের মধ্যে এই 5 স্টার মানের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের ভাইয়া যখন অফিস থেকে আসে, তারপরে তার সামনে যখন এই রেসিপিটা দিয়েছি, সে আমাকে বলে রেস্টুরেন্টের খাবারও ফেল, আমার বউয়ের হাতের রান্না। বুঝো অবস্থা। আর পেঁচাল পারবো না, এখন সরাসরি চলে যাব রান্নায়। তো আজকে আমার রেসিপি মেইন হিরো হচ্ছে এই লইট্টা মাছ। এই লইট্টা মাছটা আমি দিয়ে এই রেসিপিটা তৈরি করব। আর লইট্টা মাছ দিয়ে যে এত মজার রেসিপি বানানো যায় আগে আমার ধারণা ছিল না। আর এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল লইট্টা মাছ পাওয়া যাচ্ছে সুবল মূল্যে। আর এই লইট্টা মাছটা কিন্তু আমি 1 কেজি পরিমাণে লইট্টা মাছ নিয়েছি মাত্র 70 টাকা দিয়ে। তো মূল প্রস্তুতে চলে যাই। তো দেখো, এখানে লইট্টা মাছটা কিন্তু আমি একটা সিজারের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। তো কিভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখেই বুঝতে পেরেছো। তো চারপাশে যে কাঁটাগুলো আছে সেগুলো ফেলে মাঝখানের পেটটা কেটে নিয়েছি, এবং ভিতরে যে একটা কাটা আছে লইট্টা মাছের নরম, সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। তো সবগুলো পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন চলে আসছি লইট্টা মাছের ফ্রাইতে যে উপকরণগুলো থাকছে সেগুলো হলো, আমি নিয়েছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো, ধনিয়া এবং জিরার গুঁড়ো 1 চা চামচের মতো, আর নিয়েছি স্বাদ মতো লবণ, এখানে নিয়েছি রসুন বাটা, আর নিয়েছি আদা বাটা 1 চা চামচের মতো, দিয়ে দিলাম 1 চা চামচের মতো সস, আর দিয়ে দিব সয়া সস। এখানে আধা চা চামচের মতো সয়া সস ব্যবহার করব। সয়া সসে কিন্তু একটু লবণাক্ত থাকে, তাই কিন্তু লবণের পরিমাণটা কমিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম গন্ধটা কমানোর জন্য লেবুর রস। অবশ্যই এখানে লেবুর রস ব্যবহার করতে হবে। তো সবগুলো উপকরণ দিতে হবে। তো দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। তোমরা যদি কর্নফ্লাওয়ার না দাও, এখানে কিন্তু ময়দা ব্যবহার করতে পারো। তো সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিলাম। তো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এটা ম্যারিনেট করে রাখার দরকার নাই, যেহেতু লইট্টা মাছে অনেক পানি ছাড়ে, এটা আর আমি রেস্টে রাখবো না। তো এখানে নিয়ে নিলাম আধা কাপের মতো ময়দা, আর নিয়ে নিলাম 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। তো এগুলো ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। তো মিক্স করার পরে কিন্তু আমি যে লইট্টা মাছগুলো মেখে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে কোট করে নিব। তো প্রতিটা লইট্টা মাছের গায়ে কিন্তু এরকম ময়দা এবং কর্নফ্লাওয়ার ভালোভাবে কোট করে নিচ্ছি। আর এক এক করে কিন্তু কোট করার পরে প্লেটের মধ্যে সাজিয়ে রাখতেছি। তো সবগুলো মাছ কিন্তু আমি এভাবে ময়দার মধ্যে দিয়ে কোট করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখো, প্লেটের মধ্যে এভাবে তুলে নিতে হবে আগে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখতেছো, আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছো, প্লিজ ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো। তো দেখো, আমার কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে কোট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চলে যাব, এখানে কিন্তু আমি যে মাছের মশলাটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দেই নাই। সেটার মধ্যে কিন্তু কিছু যে কর্নফ্লাওয়ার আর ময়দা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একদম পাতলাও না, একদম ঘনও না। তো আমি হাতের সাহায্যে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু একটু চাট মশলা ব্যবহার করলাম। তো চাট মশলাটা কিন্তু আমার ঘরের তৈরি। তো এটা দিলে কিন্তু মাছ ফ্রাইটা খেতে অনেক ভালো লাগবে।
তো দেখো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি যে মাছগুলো মেখে রেখেছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে একটা একটা করে কোট করে নিব। তো এখানে অবশ্যই ব্রেড কাপ দিতে হবে। তো ব্রেড কাপটা কিন্তু আমি ঘরে তৈরি করে নিয়েছি, তোমরা চাইলে বাজার থেকে কিনে নিতে পারো। তো দেখো ব্যাটারের মধ্যে চামচের সাহায্যে লইট্টা মাছটা একটু ডুবিয়ে নিলাম। ডোবানোর পরে এই তো ব্রেড কাপের মধ্যে এই মাছগুলো দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। তো রান্নাঘরে প্রচুর পরিমাণে মাছই, যেহেতু এখানে মাছ তো মাছই তো থাকবে। তো দেখো এক এক করে আমি ব্রেড কাপের মধ্যে কোট করে নিচ্ছি, আর প্রতিটা মাছই এরকম ব্রেড কাপের মধ্যে কোট করে নিব। প্রথমে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে, তারপরে ব্রেড কাপের মধ্যে কোট করে নিতে হবে। খুব সহজে অল্প টাকায় অল্প উপকরণ দিয়ে যে এত নামি দামি রেস্টুরেন্টের মতো লইট্টা মাছের ফ্রাই তৈরি করা যায়, না বানালে বুঝতেই পারবে না। ছোট বড় সকলে অনেক পছন্দ করবে। আর এই লইট্টা ফ্রাই কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে অনেক দাম, আর আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা কিন্তু খেতে চাইলেও মাঝে মাঝে খেতে পারি না। তো আমরা কিন্তু এরকম বাসায় আমাদের বাচ্চাদের কিংবা পরিবারের সবার সঙ্গে কিন্তু এরকম শেয়ার করতে পারি। তো দেখো এক এক করে কিন্তু আমি ব্রেড কাপের মধ্যে, আর এরকম কিন্তু রোল পাকিয়েও তোমরা ফ্রাইটা করে নিতে পারো, এরকম করে ডোনারের মতো। আমি লম্বা লম্বা করে ফ্রাই করে নিয়েছি, তোমরা চাইলে মাছটা দুই ভাগ করেও এরকম ফ্রাই করে নিতে পারো। তো দেখো এখানে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা একটু গরম করে নিলাম। তো গরম করার পরে এখানে পর্যাপ্ত পরিমাণে মাছ ফ্রাই করার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিতে হবে, একদম বেশি গরম করা যাবে না, মিডিয়াম করে গরম করে নিতে হবে। আর এই তো গরম হয়ে গিয়েছে, এক এক করে আমি লোটে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আর মাছগুলো ভাজার সময় কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে, যাতে ভিতরটা একদম মশলা এবং ভাজা সুন্দর হয় আর উপরটা অনেক ক্রিস্পি হবে। তো দেখো আমার কিন্তু এই মাছগুলো ভাজতে প্রায় 10 মিনিট লেগেছে। 10 মিনিট ধরে কিন্তু আমি এই মাছগুলো ভেজে নিব। ধীরে ধীরে মিডিয়াম আঁচ করে, মানে লো আঁচ করে ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে 5 স্টার স্বাদের লোটে মাছের রেসিপি। এবার আসি পরিবেশনে। এই রেসিপিটা এতটাই অলরাউন্ড যে গরম গরম ঝরঝরে সাদা পোলাওর সাথে যেমন জমে যায়, আবার এই বৃষ্টির দিনে ধোয়া ওঠা খিচুড়ির সাথেও তো জাস্ট অমৃত লাগে। শুধু কি তাই, বিকেলের নাস্তা যদি মেহমান আসে, তার চায়ের আড্ডায় স্ন্যাক্স হিসাবে সস দিয়ে পরিবেশন করলে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। তো ঝটপট তৈরি আজকে বাসায় এই লোটে মাছের রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এক খোলার মতো। তো পরবর্তীগুলোও কিন্তু সেম এরকম করে ভেজে নিব। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে কালারটা, আর কতটা যে ক্রিস্পি হয়েছিল, মচমচে একদম জুসি জুসি হয়েছিল খেতে। তো দেখো তোমাদের সাথে কি দিয়ে পরিবেশন করি সেটাও শেয়ার করব। তো ভাজা হয়ে গিয়েছে, আর পরবর্তী যে মাছগুলো আছে সেই একইভাবে ভেজে নিব। আর আমি যখন ভাজতেছিলাম চুলার উপর থেকে কিন্তু আমার বাচ্চারা খেয়ে নিয়েছিল, আর বাচ্চারা অনেক পছন্দ করবে। আর লোটা মাছ কিন্তু অনেক পুষ্টিকর খাবার। তো দেখো উপর দিয়ে একটু পরিবেশন করার জন্য উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। আর কতটা যে ক্রিস্পি হয়েছে, চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি, কতটা যে ক্রিস্পি হয়েছিল বলার মতো নয়। তো একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা যে কত জুসি হয়েছে। দেখো মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল। তো এটা কিন্তু খিচুড়ি, গরম ভাত এর সাথে পরিবেশন করতে পারো। তো আমি একটু সস দিয়ে খেয়ে দেখাচ্ছি গরম গরম, কতটা যে মজাদার হয়েছিল বলার মতো নয়। আমার বাচ্চারা তো অনেক অনেক পছন্দ করেছে। তো যে বাচ্চারা অনেকেই আছে মাছ খেতে পছন্দ করে না, তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো কামনা করি। আল্লাহ হাফেজ।